কানপুর টেস্টে এখনো পর্যন্ত শুরু হয়নি দ্বিতীয় দিনের খেলা। বৃষ্টি হওয়ার কারণে মাঠ থেকে হোটেলে ফিরে গেছে ভারতীয় ক্রিকেট দল। তবে মাঠেই অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। এখনো পর্যন্ত এই খবর জানা গেছে। কানপুর টেস্টের প্রথম দিনের করা 3 উইকেটে 107 রান নিয়ে আজ দ্বিতীয় দিনের ব্যাট করার কথা রয়েছে বাংলাদেশের। ম্যাচ শুরু হওয়ার কথা ছিল যদিও সকাল 10টায়, তবে বৈরী আবহাওয়ার কারণে এখনো পর্যন্ত খেলা শুরু হয়নি। এর আগে টস হেরে প্রথম দিনে ব্যাট করতে নেমে দেখে শুনেই শুরু করে দুই ওপেনার। তবে সাদমানের রানের চাকা সচল করলে জাকিরের ব্যাট থেকে আসেনি কোনো রান। 24 বল খেলে আকাশদীপের বলে আউট হন তিনি। স্কোরবোর্ডে 3 রান যোগ হতেই আবারও উইকেট হারায় বাংলাদেশ। এবার সাদমানকে সাজঘরে ফেরান আকাশদীপ। এরপর 51 রানের জুটি গড়েন শান্ত মুমিনুল। 31 রান করা শান্তকে ফিরিয়ে তাদের জুটি ভাঙেন অশ্বিন। দিনের দ্বিতীয় সেশনে 35তম ওভার শেষে বৃষ্টি নামলে আর শুরু হয়নি খেলা। দিন শেষে মুমিনুল 40 ও মুশফিক অপরাজিত আছেন 6 রানে। কানপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলার সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ। মামুন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। এই মুহূর্তে কানপুরে মাঠের কি অবস্থা? এবং আমরা আগেই জানতে পেরেছিলাম যে ভারতীয় দল তারা কিন্তু হোটেলে ফিরে গেছে। বাংলাদেশ দল কি এখনো স্টেডিয়ামে আছে কিনা, নাকি হোটেলে ফিরে গেছে, জানাবেন? আমরা সবশেষ দেখেছি যে বাংলাদেশ দল এখনো পর্যন্ত মাঠেই আছে, মাঠে অপেক্ষা করছে তারা। তবে ভারতীয় দল তারা কিন্তু স্থানীয় সময় 9টা বা বাংলাদেশ সময় 9:30টার সময় তারা কিন্তু মাঠ ত্যাগ করে হোটেলে চলে গেছে। তাদেরকে আবার পূর্বাভাস এরকমই বলা হয়েছে যে মাঠে আজকে খেলা করার খুব বেশ কঠিন। এখন এমনটাই দেখা যাচ্ছে। আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি, আসলে এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, পুরো মাঠ কাভারে ঢাকা। তো সবকিছু মিলে গুমোট আবহাওয়া হয়ে আছে, অন্ধকার হয়ে আছে চারিদিক। এই পরিস্থিতিতে আজকের দিনে মাঠে বল গড়ানোটা আসলেই মনে হচ্ছে বেশ কঠিন। এবং আবহাওয়ার পূর্বাভাসে আমরা কিন্তু ম্যাচের আগের দিনে বলেছি যে প্রথম 3 দিনে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে সকাল থেকে কিন্তু বেশ ভারী বৃষ্টি হয়েছে, রাতের বৃষ্টি হয়েছে। তবে এখন বৃষ্টিটা একটু ধরে এসেছে, কমেছে, তবে গুড়ি গুড়ি বৃষ্টিটা কিন্তু এখনো হচ্ছে। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। তো যেহেতু হোটেলে ভারতীয় দল চলে গেছে, তারা হয়তো আর বৃষ্টি থামলে যদি মাঠে তৈরি করা যায় তাহলে হয়তো বা তারা আবার কাম ব্যাক করবে, মাঠে ফিরবে। কিন্তু যেরকম ভাবে পরিবেশ দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে না যে বৃষ্টি সহসায় থামবে। এই গুমোট পরিবেশ দ্রুতই শেষ হবে এবং মাঠ দ্রুত তৈরি করা যাবে, সেটা এখন দেখে মনে হচ্ছে না। আর কানপুর টেস্টের প্রথম দিনে বাংলাদেশ যে ব্যাটিং করেছে, আমি বলবো যে বাংলাদেশ দল ব্যাটিংটা খারাপ করেনি, ভালো করেছেন। ব্যাটাররা ব্যাটে বল পাচ্ছিলেন। জাকির তিনি যদিও তার জন্য একটু আপসেট, 24 বল খেলে বিনা রান করে ফিরে গেছেন। মইনুলকে আমরা দেখেছি অনেকদিন পর মনে হচ্ছিল একটু স্বাচ্ছন্দ্যে ব্যাট করছেন, বেশ ভালো ব্যাটে বল আসছিল। এবং বোলারদের জন্য কিন্তু এই উইকেটে খুব বেশি কিছু নেই। ভারতীয় পেসাররা কিন্তু সেভাবে আধিপত্য এখানে দেখাতে পারেনি, বা স্পিনাররা অশ্বিনকে ট্রাই করা হয়েছিল। অশ্বিনও কিন্তু খুব বেশি ভালো করতে পেরেছেন বা খুব বিপদ তৈরি করতে পারছেন সেরকমটা না। এই মাঠে ব্যাটসম্যানরা ডোমিনেট করবেন বা ব্যাটসম্যানরা ডোমিনেট করছেন, সেটারই দেখা মিলছে। এবং চতুর্থ এবং পঞ্চম দিনে গিয়ে হয়তো আমরা একটু স্পিনারদের আধিপত্য দেখতে পারি, যখন উইকেটটা একটু ভাঙতে শুরু করবে। কিন্তু এই যে খেলা হচ্ছে না, মাঠ যেভাবে থাকা আছে, তাতে আসলে স্পিনারদের জন্য কতটা মামুন, একটু থামাতে চাই আপনাকে। যে তথ্যটা জানতে চাই সেটা হচ্ছে, সাধারণত বৃষ্টি হলে দেখা যায় যে ম্যাচ রেফারি ডিক্লেয়ার করেন কতক্ষণ পর আম্পায়াররা মাঠ পরিদর্শন করবেন। এই জাতীয় কোনো তথ্য আপনি পেয়েছেন কিনা? এখনো পর্যন্ত ওভাবে মাঠ কখন পরিদর্শন করবেন সেরকম কোনো কিছু আম্পায়াররা জানায়নি। তার কারণ হচ্ছে এখনো বৃষ্টিটাই থামেনি। বৃষ্টিটা যদি একটু থামতো, আম্পায়াররা যদি মনে করতেন যে হ্যাঁ বৃষ্টিটা থেমেছে, পরিবেশ একটু ভালো হচ্ছে, আমরা আধা ঘন্টা পরে গিয়ে হয়তো মাঠটা দেখতে পারবো, সেই পরিবেশটাই আসলে এখানে ক্রিয়েট হয়নি। যেহেতু এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং পুরো কাভারে ঢাকা পুরো মাঠ, কাভার যতক্ষণ না সরানো হবে ততক্ষণ পর্যন্ত আম্পায়াররা তো মাঠ দেখতে পারবেন না। তো সেই হিসেবে আম্পায়ার এখন পর্যন্ত ওরকম কোনো নির্দিষ্ট টাইম দেয়নি যে এই সময়টায় গিয়ে তারা মাঠটা দেখবেন বা ইন্সপেকশনটা হবেন। হয়তো আমরা কিছুক্ষণের মধ্যে জানতে পারবো, সেটা হয়তো আমরা জানলে ডিবিসির যে দর্শকরা আছেন তাদেরকে জানাতে পারবো। ধন্যবাদ মামুন। সহকর্মী মামুনুর রশিদ জানাচ্ছিলেন কানপুর থেকে।